আমরা তো এতদিন ঢাবির অধিভুক্ত ছিলাম, ঢাবি ছিল রাজা, আমরা ছিলাম প্রজা। কারণ আমাদের যৌক্তিক দাবি দীর্ঘদিনের দাবি, তো সে দাবিতে অনড় থাকব এবং আমরা দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কার্যক্রম, বিক্ষোভ কার্যক্রম চলবে। তিতুমির যেহেতু যৌক্তিকতা রাখে সেহেতু তারা 6 কলেজ নিয়ে একটি ভার্সিটি করুক এবং তিতুমিরকে একটা আলাদা কাঠামো গঠন করে দেওয়া হোক। বিগত বছরগুলোতে যেরকম আন্দোলন চলে আসছে, এখনও আমরা আন্দোলন করতেছি। আর আমাদের এই দাবিটা মূলত আজকের না, বিগত 27-28 বছর ধরে আমাদের এই দাবি একটাই দাবি কি তিতুমির বিশ্ববিদ্যালয়। আর হচ্ছে যে 7 কলেজের সাথে যদি আমাদেরকে তুলনা করেন, সেক্ষেত্রে আমরা বলবো যে 7 কলেজের সাথে আমরা নেই। বাকি যে 6টা কলেজ ওরা যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি করুক সমস্যা নেই, কিন্তু আমরা সেন্ট্রালে যাচ্ছি না। এজন্য আমরা চাচ্ছি যে আমাদেরকে আলাদা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিক, যেহেতু আমাদের এই দাবিটা অনেক আগের পুরনো একটা দাবি। সমস্যা বলতে আমরা তো এতদিন ঢাবির অধিভুক্ত ছিলাম, ঢাবি ছিল রাজা, আমরা ছিলাম প্রজা। হ্যাঁ, দ্রুত সমাধান করা হোক। আমরা দেখতে পাচ্ছি জনগণের একটা দুর্ভোগ হচ্ছে, আমরা চাই না জনগণের এরকম কোনো দুর্ভোগ হোক। প্রশাসন যাতে এই ব্যাপারটা বিবেচনা করে দেখে। আমাদের কারণ হচ্ছে আমরা এর আগে বারাসাত টু মহাখালী এই আন্দোলনের নামে আমরা সারা বাংলাদেশ এবং রেল বন্ধ করেছিলাম। এর ফলে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে বলছিল যে 7 দিনের মধ্যে একটা কমিটি দিবে, বাট 3 মাস হয়ে যাওয়ার পরেও এখন থেকে রাষ্ট্রপক্ষ থেকে কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এরপরে আমাদের কালকে বিকাল 5টা থেকে আমাদের বড় ভাইরা আমরণ অনশনে ডাক দিছে। 18 ঘন্টা যাবৎ আমরা অনশন যাবৎ করার পরেও রাষ্ট্রপক্ষ আসেনি। তারপরে আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি। এটা আমরাও চাই না, যে ভোগান্তি হোক, বাট রাষ্ট্রপক্ষ যদি এখানে কিছু না করে আমাদের তো করার কিছু নেই। আমাদের রাস্তায় নামতে হবে, এছাড়া কোনো উপায় নেই। না আমরা স্বতন্ত্র চাই। বাকি 6 কলেজ মিলে ওরা আলাদা ভার্সিটি হোক, আমাদের সমস্যা নেই, কিন্তু বাট আমরা আমাদের তিতুমির একটা ভার্সিটির নামে চাই। কারণ আমাদের নর্থ সিটিতে একটা ভার্সিটি নেই, আমরা একটা ভার্সিটি চাই। এক্ষেত্রে আমার প্রত্যাশা যে আমরা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করি, কারণ তারা একটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। এটা জনগণের সরকার, কাজে আমাদের এই শিক্ষার্থীর সরকার, তারা শিক্ষার্থীদের দাবি মানবে, এটা আমাদের বিশ্বাস। আমার বিশ্বাস আসিফ ভাই, নাহিদ ভাই, তাদের কাছে অবশ্যই আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আমাদের তিতুমির যেহেতু যৌক্তিকতা রাখে সেহেতু তারা 6 কলেজ নিয়ে একটি ভার্সিটি করুক এবং তিতুমিরকে একটা আলাদা কাঠামো গঠন করে দেওয়া হোক। যে আমাদের দাবি একই রয়েছে, আমাদের দাবিতে আমরা অনড়, কারণ আমাদের যৌক্তিক দাবি দীর্ঘদিনের দাবি, তো সে দাবিতে অনড় থাকব এবং আমরা দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কার্যক্রম, বিক্ষোভ কার্যক্রম চলবে। না, আমরা তো তাদের সাথে যাওয়ার জন্য কখনোই প্রস্তাব দেইনি। এটি তো 1997 সাল থেকে আমরা বলে আসতেছি আমরা আলাদা বিশ্ববিদ্যালয় চাই। এবং আপনি একটু দেখবেন একদিন আগে শিক্ষা উপদেষ্টা আরেকটি জোট তৈরি করে দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা অনেক জটিল একটি প্রক্রিয়া। একবার বলতেছেন করে দিবেন, আবার বলতে জটিল প্রক্রিয়া, তার মানে কি? এখানে অবশ্যই সমস্যা আছে, কিন্তু আমরা তিতুমিরে কিন্তু ওই সমস্যাগুলো নাই। কোন সমস্যাগুলো? যেমন ঐতিহ্যবাহী কলেজের ইন্টারমিডিয়েট শাখা, আমাদের তো ইন্টারমিডিয়েট শাখাটা নাই, ডিগ্রি তো নাই, আমাদের তো জামলাটা নাই। আমরা একটা বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামো, যে সিস্টেমে চলে, আমরা অনেকটা সেভাবে চলি। তো আমাদের একাডেমিক এবং প্রশাসনিক একক সক্ষমতার জায়গাটা যদি তৈরি করে দেয়, তাহলে তো আমরা একটি আলাদা স্বতন্ত্র কাঠামো পেয়ে যাই। আমরা কেন সেখানে যাব? আমাদের তো সিস্টেমটা পুরোপুরি আলাদা।